দিলের ভিতরে এরকম খেয়াল রাখতে হবে, আপনি আমার দিলের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা রাখতে হবে, রসুলের মহাব্বত ভালোবাসা রাখতে হবে, দ্বীনের প্রতি মহাব্বত ভালোবাসা রাখতে হবে, আখিরাতের প্রতি আপনার আমার দিলের ভিতরে ভয় রেখে রেখে আখিরাত যেন সুসজ্জিত হয়ে যায়, আখিরাত যেন আপনি আমি দাবি করতে পারি, আখিরাত যেন আপনার আমার ইজ্জত সম্মান হয়, আখিরাতে যেন আপনার আমার সুখ হয়। সেই জন্য প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আমি রসুলের কথা অনুযায়ী এই আমলটা করব। কি আমল? প্রতি ফরজ নামাজের পরে 33 বার কি সুবহানাল্লাহ পড়েন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব। নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথে আমরা দৌড় শুরু করে দিই না, অল্প সময় মসজিদে অবস্থান করেন, অল্প সময় মসজিদে অবস্থান করে এই তাসবিহাতের আমলগুলো করেন, আল্লাহ খুশি হবেন। দুনিয়ার মধ্যে কারো যদি প্রশংসা করে, হ্যাঁ সে তো খুশি হয়ে যায় যে আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবাসেন। রসুল বলেন, ওহে বান্দা, ওহে উম্মত, আল্লাহ তোমাদের এই গাড়ির যে শাহরগ আছে, এই শাহরগের চাইতে আরো বেশি নিকটে তোমার কাছে থাকে। তুমি যখন সুবহানাল্লাহ পড়বে, তুমি যখন আলহামদুলিল্লাহ পড়বে, তুমি যখন আল্লাহু আকবারের দড়ি দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শুনে তোমার তাসবিহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট আমল কিন্তু নেকি কি অনেক, ছোট্ট আমল নেকি অনেক। এই জন্য সাহাবাই কেরামকে রসুল যে আমলটা শিখাইছেন আমরাও সেই আমল করব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ফজরের নামাজের পরে ছোট্ট এক আমল, ফজরের নামাজের পরে ছোট্ট এক আমল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে ফজরের নামাজের পরে সূরা হাশর নামে যে একখানা সূরা আছে, সূরা হাশর নামে একখানা সূরা আছে, সেই সূরা হাশরের শেষ অংশ যদি কেউ ফজরের নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহর হাবিবের সাহাবী বলেন তার তেলাওয়াত করার কারণে হাবিব বলেন তারে এমন এক নেকির ভান্ডার দেওয়া হবে, এমন এক নেকি তাকে দেওয়া হবে, বলেন সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি আমি টাকাতে কিনতে পারবো না ফেরেশতাকে, আপনার আমার এমন সমর্থ নাই যে টাকা দিয়ে আমরা ফেরেশতাকে কিনে মাগফিরাতের জন্য দোয়া করাইব। হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে ফজরের নামাজের পরে সূরা হাশরের যে শেষ অংশটা আছে, সেই অংশটা যদি কেউ পড়ে, সাথে যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম শুরুতেই 3 বার এই শব্দটা পড়ে হাশরের যে 3টা আয়াত, 2টা আয়াত আছে, সেই আয়াতে কারিমা তেলাওয়াত করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে তার আমল নামায় এমন সওয়াব দেওয়া হবে, 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহর হাবিব শুধু এটা বলেই ক্ষান্ত করেন নাই, বলে এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে সময়টা আছে, এই সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে যদি এই ব্যক্তি মারা যায়, আল্লাহর হাবিব বলেন তাহলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেই আমল করলে শহীদের মর্যাদা পাওয়া যায়, যে আমল করলে আপনার আমার পক্ষে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা শুধু 1 না 2 না 3 না 1000 2000 3000 না 70,000 ফেরেশতা আপনার আমার জন্য মাগফিরাত করবে। 70,000 মানুষও তো আমাদের জন্য কিনা সম্ভব হবে না, ফেরেশতা তো দূরের কথা, আপনার গুণগান গাইবে সারাদিন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। আপনি কয়শো কোটি টাকার মালিক, আপনি কয়শো কোটি টাকা দিতে পারবেন? প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 মানুষ আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহর হাবিব বলেন ছোট আমল, হে উম্মত তোমরা করো, তোমরা দামি হয়ে যাইবা, শহীদি মর্যাদা পাইবা যদি এই সন্ধ্যার আগে তোমার মৃত্যুবরণ করো। এই দুনিয়ার মধ্যে কি এমন জায়গা আছে, আমাদের যে চলাফেরার যে বস্তুগুলো রয়েছে, সরঞ্জামাদি রয়েছে, যেমন গাড়ি, প্লেন, উড়োজাহাজ বা পানীয় জাহাজ, সেগুলো যে আছে, এমন জায়গা কোথায় আছে যেখানে যাইতে হলে 500 বছর লাগে? আসেনি? 1 মাস ঘুরলে মনে হয় এই
জায়গাগুলো, পৃথিবীর জায়গাগুলো ঘুরে শেষ হয়ে যাবে। 1 মাস ঘুরলে হয়তো পৃথিবীর শেষ সীমানায় চলে যাবে। শেষ সীমানায় তো চলে যাওয়া সম্ভব হবে না, কিন্তু আপনার আমার যেখানে যাওয়া সম্ভব সেই পর্যন্ত যাওয়া শেষ হয়ে যাবে। হতে পারে আপনি পূর্ব দিকে যাবেন, পূর্ব দিকে যাইতে যাইতে এমন এক জায়গা পড়েছে যেখানে আর প্লেন চলে না, যেখানে শুধু পাথর আর পাথর, যেখানে শুধু চুমুক আর চুমুক। প্লেন যদি সামনের দিকে যায়, চুমুকে টান দিয়ে বসায় দিবে। এমন এক জায়গা, আপনি মনে করেন যে উত্তর দিকে যাচ্ছেন, যাওয়ার পরে যাইতে 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 শেষ সীমানা এমন অবস্থায় আপনার আমার সামনে উপস্থিত হয়েছে, আপনি আমি যদি জাহাজ বা প্লেন নিয়ে যাই, সেখানে শুধু সাগর আর সাগর, সেখান থেকে যে ঘুরে আসতে পারবো আর সম্ভব না। বোঝা যায় যে এইটাই আমাদের শেষ সীমানা, এরপরে আর যাওয়া যাবে না। এইভাবে পশ্চিম বা দক্ষিণ দিকে আমরা যদি আমাদের রাস্তা অতিক্রম করি, মনে হয় 1 মাস ঘুরলেই শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন সুবহানাল্লাহর তাসবিহাত, বান্দা যখন আলহামদুলিল্লাহের তাসবিহাত, বান্দা যখন আল্লাহু আকবারের তাকবীর, বান্দা যখন আল্লাহর প্রশংসনীয় বাক্যগুলো দুনিয়ার জমিনে দাঁড়ায়া বৈশা শুয়া যখন পড়তে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে তার জন্য, তার নিয়ামতের জন্য, তার হাসরের ময়দানের ফল যেন সুন্দর হয়, কবরে যেন তার জীবনটা সুন্দর হয়, হাসরের ময়দানে তার আমল নামা যেন সুন্দর হয়। তারপরে যখন সে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে যেন তার নিয়ামত পেয়ে তার জীবনটা সুন্দর হয়, তার মনটা খুশি হয়। এই জন্য এমন এমন গাছ আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করে জান্নাতের ভিতরে লাগায় দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতের ভিতরে যদি 1-1 বিল্ডিং হয়, জমিন থেকে আসমান পর্যন্ত তার প্রশস্ত, তাহলে 100 তালায় এমন দুনিয়া 100টা হবে। এমন বড় বড় যদি জান্নাতের ভিতরে বিল্ডিং তৈরি হয়, এমন বড় বড় যদি জান্নাতের ভিতরে গাছ তৈরি হয়, যে গাছের ছায়া অতিক্রম করলে যুদ্ধের ঘোড়া দিয়া 500 বৎসর লাগে, তাহলে আপনার আমার জীবন যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হায়াত দিয়া চোখ কান জিহ্বাগুলো, হাতগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো দুনিয়াতে সাজিয়ে দিয়েছেন, সেই হাত অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার কি দুনিয়ার মতোই থাকবে? বলি না, এরকম থাকবে না। যেমন বিল্ডিং হবে তেমন তার দেহ হবে, যেমন গাছের ছায়া হবে তেমন তার দেহের আকৃতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে তিনি বলেন, জান্নাতি বান্দার দেহটা তো এত বড় হবে, এত উঁচু হবে, এত লম্বা হবে, এই কানের লতির থেকে নিয়ে গাড় পর্যন্ত, এই যে এখান থেকে নিয়ে কানের লতি পর্যন্ত, এদিক দিয়ে এখান থেকে নিয়ে কানের লতি পর্যন্ত আল্লাহর হাবিব বলেন, যদি কেউ অতিক্রম করতে চায়, তার 500 বছর লাগবে। সুবহানাল্লাহ। তাহলে তার দেহটা কত বড় হবে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলে জান্নাতি ব্যক্তির এমন বড় দাঁত হবে, ফিল উহুদি, উহুদ যে পাথরটা আছে, উহুদ পাথরের মতো তার দাঁত হবে। সুবহানাল্লাহ। আপনার আমার দাঁত এরকম বড় হয়ে যাবে, আপনার আমার জিহ্বা বড় হয়ে যাবে, আপনার আমার হস্তদ্বয় বড় হয়ে যাবে, আপনার আমার দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ দিয়েছেন, জান্নাতে যাওয়ার পরে এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বসার স্থান হবে তেমন তার দেহ হবে, যেমন তার খাবার দাবারের ব্যবস্থা হবে তেমন তার দেহের ভিতরে এগুলোকে চুষার জন্য, খাবারের জন্য জায়গাও আল্লাহ তাআলা নির্মাণ করে দিবেন। আপনার আমার পৃথিবীর মধ্যে যখন আমরা চলাফেরা করি, দেখবেন যারা অনেক বড় দেহের অধিকারী, যারা অনেক উঁচু দেহের অধিকারী, তারা খাবারও কিন্তু বেশি খায়। কি বলেন? তাদের পোশাকও বেশি লাগে, তাদের জুতাও বড় লাগে, অন্যান্য যে বস্তুগুলো সরঞ্জামাদি পৃথিবীতে থাকে প্রত্যেকটা বিষয় তাদের বড় লাগে। অনেক সময় দেখা যায় মার্কেটেও তার এই সাইজ পাওয়া যায় না, কোম্পানিতে অর্ডার দিয়ে তার জুতা, জামা, টুপি এগুলো বানাইতে হয়। আসে না এরকম মানুষ? আল্লাহ পাক বলেন, জান্নাত যেরকম প্রশস্ত হবে, বান্দার দেহও যেরকম বড় হবে, প্রশস্ত হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই
আমার প্রশ্ন আর আমার আজকের কথাগুলো হচ্ছে, আমরা কিভাবে জান্নাত সুন্দর করব, আমরা কিভাবে জান্নাতের ভিতরে গাছ রোপণ করব। দুনিয়াতে ছোট ছোট আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দিয়েছেন। এই ছোট ছোট আমলগুলো যদি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত সাজায় দিবেন। সুবহানাল্লাহ। যে কথাগুলো এই মসনদ থেকে প্রতি জুমায় যায় আপনাদের কাছে, আমার মনে হয় কোনো মাহফিলে সেই কথাগুলো শুনবেন না, সেগুলো কেউ সেখানে বলে না। কারণ সেই মাহফিলে আমি গেলেও সেইভাবেই বয়ান করি। কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করতে গেলে আপনার বয়ান সাজাইতে হবে। সেই ছোট আকারের, সেই প্রশ্নের আকারের সেই কথাগুলো আপনাকে কেউ বলবে না। সেই জন্য আমি সকলের কাছে আবদার রাখবো, প্রতি জুমায় যে আধা ঘন্টা বা 30 মিনিট 25 মিনিট কথা বলা হয়, সেখান থেকে প্রতিদিন একটা আমল আমরা সংগ্রহ করব। প্রতি জুমায় যদি 1 আমল হয়, তাহলে আপনার আমার আমল জমতেছে পুরা মাসে হয়তো 5টা, না হয় 4টা। আপনি আমি যদি প্রতি মাসে 4টা আমল নিজের সহশরীরে ফিট করি, আপনার আমার দিল দিয়া মহাব্বতের সাথে আল্লাহর সাথে মহাব্বত জোড়ানোর জন্য জান্নাতের আশা নিয়ে যদি আপনি আমি প্রতি জুমা থেকে এক এক করে সারা মাসে 4টা আমল আপনি গ্রহণ করি, আপনি আমি যদি গ্রহণ করি, বাস্তবায়ন করি, তাহলে বৎসরে 4 বরং 48টা আমল। আপনার আমার হায়াত যদি হয় 80 বছর, 70 বছর, 60 বছর, আমার মনে হয় এই বান্দা বান্দি আল্লাহ পাকের দুনিয়াতে ওলি হয়ে বিদায় দিব। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, আমাকেও যেন আল্লাহ আমল করার তৌফিক দেয়। প্রতি জুমায় কমপক্ষে 1টা আমল করব। এখান থেকে কথা যে বলা হয়, 1টা আমল আমরা সংগ্রহ করে নিব জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতের আশায়, ইনশাআল্লাহ বলেন। এই জন্য আজকের তাসবিহাত সম্পর্কে প্রথমেই বলতেছি যে আজকে যে আমরা এই যে নামাজে আসছি, মসজিদে বৈশা বৈশা যখন আপনি আমি তাসবিহ পড়তে থাকবো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাসবিহ পড়বো কাহালগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বৈশা, তাসবিহ পড়বো আপনার আমার মসজিদে বৈশা, তাসবিহ পড়বো আপনার আমার বাড়িতে বৈশা, তাসবিহ পড়বো আপনার আমার দোকানে বৈশা, তাসবিহ পড়বো বাজার ঘাটে ঢোকার সময়, তাসবিহ পড়বো বাজারে সদাই করার সময়, তাসবিহ পড়বো আপনার আমার সদাই কেনা বেচার সময়, তাসবিহ পড়বো আপনার আমার বন্ধু বান্ধবের সাথে সাক্ষাতের সময়, তাসবিহ পড়বো আপনার আমার যেই সকল দুনিয়াতে চলাফেরার জায়গা আছে, সেই জায়গাগুলোর মধ্যে যখন আপনি আমি তাসবিহাতের আমল শুরু করে দিব, সেখানে বরকত শুরু হয়ে যাবে। দুনিয়াতেও আপনার আমার বরকত হবে, আখিরাতে আপনি আমার জন্য জান্নাত সৌন্দর্য মণ্ডিত করা হবে। সুবহানাল্লাহ। কত সময় না ভাই যায়, বড়ই কষ্ট পরিতাপের বিষয়। আপনি আমি তো মরেই যাব, কতদিন থাকবো দুনিয়াতে। আমি মাঝে মাঝে নিজেকে মনে করি, এই এলাকায় কত মনে হয় ছোট কালে আসছিলাম, আমি মনে হয় এখন বৃদ্ধ হয়ে যাইতেছি। আমার নিজেরই চুল পেকে যাচ্ছে, দাড়ির দিকে তাকাইলে দাড়ি পাইকে যাইতেছে, মাথার চুলের দিকে তাকাইলে চুল পাইকে যাইতেছে। আমি তো চলেই যাব, আপনি তো চলেই যাবেন, কিন্তু ভাই বাবা দোস্ত, আপনার আমার জীবন যদি আপনি আমি না সাজাইতে পারি, তাহলে তো আপনার আমার মৃত্যুর পরের জীবনের সুখ পাওয়া সম্ভব হবে না। মৃত্যুর পরের জিন্দেগি আপনার আমার সুন্দর হবে না। আপনি আমি এখন যুবক আছি, একদিন বৃদ্ধ হয়ে যাইব। একদিন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আপনার আমার শরীর একেবারে শক্তিহীন হয়ে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, হাতের শক্তি কমে যাবে, বংশের যে মর্যাদা সেই মর্যাদা আপনার আমার কমে যাবে। আপনার আমার দেহের ভিতরে বার্ধক্যের কারণে সব অচল হয়ে আসবে। মালাকুল মাউত, মৃত্যুর সময় আসে, যৌবনেও আসে, ছোটকালেও আসে, কখন জানি আসে জানি না। এই জন্য নিজে শুদ্ধতা গ্রহণ করি, চোখের গুনাহ ছেড়ে দেই, জিহ্বার গুনাহ ছেড়ে দেই, শ্বাস নিঃশ্বাসের গুনাহ ছেড়ে দেই, হস্তদের গুনাহ ছেড়ে দেই, সর্বক্ষণ সর্বদাই আল্লাহ পাকের স্মরণ করি। ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, যে কথাটা, যে নসিহতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে মৃত্যু শয্যায় তিনি বেডে শুয়ে আছেন, সেই সময় সাহাবায়ে কেরামকে বলেছিলেন,
ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, হে আমার আদরের সাহাবায়ে কেরাম, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাককে ভয় করবা, তোমার অধীনস্থ মানুষের প্রতি ভয় করবা, ভয়ের সাথে তুমি তোমার জীবনকে গুনাহ থেকে বাঁচায় রাখবা। এই নসিহতটা শুধু সাহাবায়ে কেরামের জন্যই প্রযোজ্য ছিল না, এই নসিহত কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে সকলের জন্য এই নসিহত রাসূল করেছেন। কিয়ামত পর্যন্ত যত রাসূলের উম্মত আসবে সকলের জন্য এই নসিহতকে শিরোধার্য করে দিয়েছেন। সেই দিকে খেয়াল করে আপনার আমার অজস্র প্রচুর পরিমাণে ইবাদে বন্দেগী করবার দরকার। জিব্বা দিয়া আল্লাহ পাকের শুকর, জিব্বা দিয়া আল্লাহ পাকের তাসবিহ, জিব্বা দিয়া অনর্থক কথাবার্তা ছেড়ে জিব্বার মধ্যে এমন একটা নিয়ম জারি করে দেওয়া, মনে হয় যেন শুইলেও সুবহানাল্লাহর তাসবিহাত আসে, ঘুমাইলেও সুবহানাল্লাহর আওয়াজ আসে, আপনি হাঁটলেও সুবহানাল্লাহর তাসবিহাত জিব্বা প্রকাশ করে, আপনি আমি বাজার ঘাটে ঢুকলেও সুবহানাল্লাহর তাসবিহাত আপনার আমার দিলে ফিট হওয়ার কারণে আওয়াজ আসে। আপনার আমার সুবহানাল্লাহর তাসবিহ, আল্লাহু আকবারের তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ সর্বক্ষণ যেখানেই যাই সেখানেই শোনা যায়, যেখানেই বসেন সেখানেই আওয়াজ বের হয়, যেখানেই আপনি অবস্থান করেন সেখানেই আল্লাহ পাকের প্রশংসা আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রকাশ করে। এইভাবে যদি আপনি আমার জীবনটাকে এরকম ভাবে সাজাইতে পারি, অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর প্রশংসা দিয়ে সাজাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন তোমার জীবন দুনিয়াতে যদিও শীর্ণ হয়, যদিও টাকা পয়সা কম হয়, যদিও তুমি কালো হও, যদিও তুমি তোমার সমাজের ভিতরে তোমার মূল্যায়ন মর্যাদা না থাকে, কিন্তু এই আমলগুলো তোমার অঙ্গে প্রত্যঙ্গগুলোর মধ্যে জারি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মান আর ইজ্জতের পাহাড় কিয়ামতের ময়দানে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহর তাসবিহ আপনি আমি ফিট করব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আমরা আজকে জুমার নামাজ আদায় করব, প্রতিদিন যোহরের নামাজ আদায় করি, আসরের নামাজ আদায় করি, হ্যাঁ আপনি আমি মাগরিবের নামাজ আদায় করি, এশার নামাজ আদায় করি, ফজরের নামাজ আদায় করি। এই 5 ওয়াক্ত নামাজের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তাসবিহগুলোকে ফিট করে দিয়েছেন, যদি আমরা আমল করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর আজকে তাহলে কি আমল করতে পারি? আজকে যে আমরা জুমার নামাজ আদায় করব, আদায় করার পরেই আমরা তাড়াহুড়া করে ঘর থেকে আমরা বের হয়ে যাই, মসজিদ থেকে বের হয়ে যাই। অনেক সময় দেখা যায় আমাদের বাহাদুল জুমার কোনো হুশই থাকে না, দৌড় দিয়ে বের হয়ে যায়। ও ভাই দোকানে তো যায়া বসেই থাকি, বাড়িতে তো যায়া বসেই থাকি, রাস্তাঘাটে তো দাঁড়ায় আলাপি করি, আড্ডাই লিপ্ত হয়ে যাই, কিন্তু এখানে দাঁড়ায়া এখানে বৈশা যদি একবার এইভাবে এক করে 33 বার সুবহানাল্লাহর আমল করি, 33 বার আলহামদুলিল্লাহর আমল করি, 34 বার আল্লাহু আকবারের আমল করি, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরিব, আমরা তো একেবারে সমাজের ভিতরে গরিব মানুষ, আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে, সেই ধনী মানুষগুলো সব আমল করে নিয়ে যাচ্ছে, তারা দান সাদকার মাধ্যমে সব আমল তারা নিয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কিছুই তো করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, কথাগুলো যদিও বারবার আমরা শুনে থাকি, কিন্তু কথাটা খুব দামি কথা। ইয়া রাসূলুল্লাহ আমরা তো একেবারে গরিব হওয়ার কারণে কিছুই করতে পারছি না। একজনে 1 লক্ষ টাকা দান করে, আরেকজনে 5 টাকাও দান করতে পারে না, একজনে 5 লক্ষ দান করে, আরেকজনে 10 টাকাও দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ তারাই তো সমাজের ভিতরে সবচাইতে দামি মানুষ, সবচাইতে আমলদার মানুষ হয়ে যাচ্ছে, সব নেকি তো তাদের আমল নামায় চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমরা তাহলে তাদের সাথে আমলে কিভাবে উঠবো, কিভাবে চলবো, কিভাবে তাদের সাথে তুলনামূলক তাদের আমল করতে পারবো? আল্লাহর হাবিব বলেন তোমাদেরকে এমন একটা আমলকে আমি শিখাই দিব না, যা তোমরা আমল করবে এর চাইতে ধনী ব্যক্তির চাইতে আরো বেশি সওয়াব তোমাদের আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহর হাবিব শিখায় দিলেন, এ আমার সাহাবী তোমরা শুনো,
তোমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ধনী ব্যক্তিরা দান সদকা করে, ধনী ব্যক্তিরা দানের মাধ্যমে তারা আমল নামায়, দানের মাধ্যমে তাদের আমল নামায় বেশি নেকি অর্জন করে। তোমাদেরকে আমি একটা আমল শিখাইয়ে দেই, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। তাহলে দেখবে একদিন যে ধনী ব্যক্তি দান করতেছে, তার দানের আমল নামায় সওয়াব তার আমল নামায় যাচ্ছে, এর চাইতে আরো বেশি সওয়াব তোমাদের আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা আমাদের দিলের ভিতরে এরকম ফিকির রাখতে হবে, দিলের ভিতরে এরকম খেয়াল রাখতে হবে। আমার দিলের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা রাখতে হবে, রসুলের মহাব্বত ভালোবাসা রাখতে হবে, দ্বীনের প্রতি মহাব্বত ভালোবাসা রাখতে হবে, আখিরাতের প্রতি আপনার আমার দিলের ভিতরে ভয় রেখে রেখে আখিরাত যেন সুসজ্জিত হয়ে যায়, আখিরাত যেন আমি দামি করতে পারি, আখিরাতে যেন আপনার আমার ইজ্জত সম্মান হয়, আখিরাতে যেন আপনার আমার সুখ হয়। সেই জন্য প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আমি রসুলের কথা অনুযায়ী এই আমলটা করব। কি আমল? প্রতি ফরজ নামাজের পরে 33 বার কি সুবহানাল্লাহ পড়েন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব। নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথে আমরা দৌড় শুরু করে দিই না, অল্প সময় মসজিদে অবস্থান করেন, অল্প সময় মসজিদে অবস্থান করে এই তাসবিহাতের আমলগুলো করেন, আল্লাহ খুশি হবেন। দুনিয়ার মধ্যে কারো যদি প্রশংসা করে, হ্যাঁ সে তো খুশি হয়ে যায় যে আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবাসেন। রসুল বলেন, ওহে বান্দা, ওহে উম্মত, আল্লাহ তোমাদের এই গাড়ির যে শাহরগ আছে, এই শাহরগের চাইতে আরো বেশি নিকটে তোমার কাছে থাকে। তুমি যখন সুবহানাল্লাহ পড়বে, তুমি যখন আলহামদুলিল্লাহ পড়বে, তুমি যখন আল্লাহু আকবারের দড়ি দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শুনে তোমার তাসবিহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোট আমল কিন্তু নেকি কি অনেক, ছোট্ট আমল নেকি অনেক। এই জন্য সাহাবায়ে কেরামকে রসুল যে আমলটা শিখাইছেন আমরাও সেই আমল করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ফজরের নামাজের পরে ছোট্ট এক আমল, ফজরের নামাজের পরে ছোট্ট এক আমল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে ফজরের নামাজের পরে সূরা হাশর নামে যে একটা সূরা আছে, সূরা হাশর নামে একটা সূরা আছে, সেই সূরা হাশরের শেষ অংশ যদি কেউ ফজরের নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহর হাবিবের সাহাবী বলেন তার তেলাওয়াত করার কারণে হাবিব বলেন তারে এমন এক নেকির ভান্ডার দেওয়া হবে, এমন এক নেকি তাকে দেওয়া হবে, বলেন সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি আমি টাকাতে কিনতে পারবো না ফেরেশতাকে, আপনার আমার এমন সমর্থ নাই যে টাকা দিয়ে আমরা ফেরেশতাকে কিনে মাগফিরাতের জন্য দোয়া করাইব। হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে ফজরের নামাজের পরে সূরা হাশরের যে শেষ অংশটা আছে, সেই অংশটা যদি কেউ পড়ে, সাথে যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম শুরুতেই 3 বার এই শব্দটা পড়ে হাশরের যে 3টা আয়াত, 2টা আয়াত আছে, সেই আয়াতে কারিমা তেলাওয়াত করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার আমল নামায় এমন সওয়াব দেওয়া হবে, 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহর হাবিব শুধু এটা বলেই ক্ষান্ত করেন নাই, বলে এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে সময়টা আছে, এই সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে যদি এই ব্যক্তি মারা যায়, আল্লাহর হাবিব বলেন তাহলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেই আমল করলে শহীদের মর্যাদা পাওয়া যায়,
যে আমল করলে আপনার আমার পক্ষে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা শুধু 1 না 2 না 3 না 1000 2000 3000 না 70000 ফেরেশতা আপনার আমার জন্য মাগফিরাত করবে। 70000 মানুষও তো আমাদের জন্য কিনা সম্ভব হবে না, ফেরেশতা তো দূরের কথা। আপনার গুণগান গাইবে সারাদিন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। আপনি কয়শো কোটি টাকার মালিক, আপনি কয়শো কোটি টাকা দিতে পারবেন? প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70000 মানুষ আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহর হাবিব বলেন, ছোট আমল হে উম্মত তোমরা করো, তোমরা দামি হয়ে যাইবা, শহীদি মর্যাদা পাইবা যদি এই সন্ধ্যার আগে তোমার মৃত্যুবরণ করো। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে যারা আছে তারা যদি সন্ধ্যা মাগরিবের নামাজের পরে ছোট্ট সূরার আমল, ছোট্ট সূরা হাশরের আমল, 2 খানা আয়াতের আমল যদি মাগরিবের নামাজের পরে যেইভাবে ফজরের নামাজের পরে পড়েছে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এইভাবে 3 বার এই শব্দটা পড়ে শেষের অংশগুলো সূরা হাশরের পড়বে, আল্লাহর হাবিব বলেন ফজর পর্যন্ত 70000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহর হাবিব বলেন যদি সন্ধ্যা থেকে নিয়ে ফজরের আগেই সে ব্যক্তি মারা যায় তাকেও শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ছোট্ট আমল দাম অনেক বেশি। আমরা বড় বড় আমল করি, বড় সওয়াব পাবো, ছোট আমলের ভিতরে আল্লাহ এত মর্যাদা রেখেছেন। সেই জন্য এই ছোট আমল দিয়া আপনার আমার জীবনকে তিলে তিলে সাজায়, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তিলে তিলে সাজায়। ফজরের নামাজের পরে দৌড় না, অল্প সময় বসেন, কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার আল্লাহু আকবার পড়ে সূরা হাশরের আমলটা করে তারপরে আপনি বাড়িতে যান, তারপরে আপনি বাজারে যান, তারপরে আপনার দুনিয়ার যত কর্ম আছে করেন। আপনার আমার জন্য ফেরেশতা লাগায় দিলাম 70000 আপনার আমার জন্য মাফির দোয়া করবে। সুবহানাল্লাহ। এটা কি ভাই ছোট আমল মনে করেছেন? অনেক বড় আমল। এই জন্য আমরা এই আমল করবো ইনশাআল্লাহ। বলেন যারা পারি না তারা শিখবো, আর যারা পারি আজকে থেকেই আমল শুরু করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রথমেই বলেছি এই মসনদ থেকে প্রতি জুমাই যে কথাগুলো বলা হয় অল্প সময়ের মধ্যে যদি একখানা করে আমল করি তাহলে জীবনে বহুত আমল আপনার আমার এই সহশরীরে ফিট হয়ে যাবে। দেখবেন এই আমল এক এক করে করতে 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 আপনার কাছে শয়তানি কোনো কাজ বিরার সুযোগই পাবে না। এইভাবে আপনার আমার জীবন ছোট কাল থেকে যৌবন কাল থেকে বৃদ্ধ পর্যন্ত যদি চালায় তাহলে একদিন দেখবেন আপনার আমার কাছে শুধু আমলই আমল, শয়তানি কোনো কাজ, অনর্থিক কোনো কাজ আপনাকে আমাকে ঘেরাও করে নিতে পারবে না। যেদিকেই তাকাবেন সেদিকেই আপনার আমার আমল আসতেছে। এই বাম দিকে তাকাবেন, ডান দিকে তাকাবেন, উপর দিকে নিচের দিকে, সব লাইনেই দেখবেন যেদিকেই তাকান খালি আমল আর আমল, নেকি আর নেকি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আদালতের দিন আপনার আমার কি হয়ে যাবে? নেকির ভান্ডার হয়ে যাবে। সেই দিন বুঝবো দুনিয়ার ছোট আমলের আখিরাতে কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে এই 2টা ছোট ছোট আমল করবার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।